মানুষ তোমাকে কখন খারাপ বলবে জানো? যখন তুমি তাদের মুখের উপর সত্যি কথা বলবে। এদের চিনে রাখুন, এরাই আপনার বড় শত্রু। এদের থেকে সবসময় দূরে থাকবেন। 1. যারা সবসময় অভিযোগ করে তাদের থেকে সাবধান। 2. সব বিষয়ে যারা পাণ্ডিত্য করে। আর 3. যারা লেজি মানুষ। 4. প্রচণ্ড রাগী মানুষ। এবং 5. যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না। টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের 12টা বাজে, আর টাকা বেশি থাকলে চোর চিটিংবাজের ভয়ে ঘুমের 12টা বাজে। ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। প্রেম এমন একটা জিনিস, ছেলে বুঝলে মেয়ে বোঝে না, মেয়ে বুঝলে ছেলে বোঝে না, আর যদি দুজনেই বোঝে তো ফ্যামিলি বোঝে না। মানুষ প্রেমে পাগল হয়ে যায় কেন? যখন কেউ প্রেমে ব্যর্থ হয় তখন সে ইমোশনাল যন্ত্রণা পেতে থাকে, যা কোনো নেশাদ্রব্যের থেকেও ভয়ানক। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করতে আসবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। সময়, বন্ধু আর সম্পর্ক, এই 3টে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। যত বেশি ভালো মানুষ হবে তত বেশি খারাপ ঘটনা ঘটবে তোমার সাথে। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, যদি দুজনের মাঝখানে তৃতীয় কেউ চলে আসে তখন গ্রহণ লেগেই যায়। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। স্ত্রীর এই 3টি লক্ষণ দেখলে বুঝে নেবেন সে পরকীয়াতে আসক্ত আছে। 1. হঠাৎ যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন। 2. অকারণে রেগে যাওয়া। আর 3. যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন। যদি ফোকাস দাও প্রবলেমের উপর তাহলে তোমার প্রবলেম আরও আসবে, কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটির উপর তবে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে। ভালোবাসা সবার কাছে সমান নয়, কেউ ভাবে জাস্ট এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে দেয় যে ভালোবাসা কোনো ছেলে খেলা নয়। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যিই অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়। বিয়ে করতে গেলে সকলেই সুন্দর মেয়ে খুঁজে, কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে, কালো হলে মান সম্মান থাকবে না। প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দরী হওয়া চাই। আমরা সবাই সুন্দরের পূজারী, একটা সুন্দরী মেয়ের চরিত্রে 1000টা দাগ থাকলেও কোনো সমস্যা নেই। চেহারা সুন্দর, ভালো কোনো ঘরে বিয়ে হয়ে যাবে, আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হয়। তারাও ভালোবাসতে পারে, তাদেরও মন আছে, তাদের বারবার অবহেলা রিজেক্ট করার জন্য তাদেরও কষ্ট হয়। এটা আমরা কেউ বুঝতে চাই না। কি আছে একটা সুন্দর মেয়ের মধ্যে? অহংকার। পরকীয়ায় বেশিরভাগ সুন্দরী মেয়েরাই জড়ায়। তবে হ্যাঁ, সব সুন্দরী মেয়েরাই কিন্তু খারাপ নয়, কিছু কিছু আছে অনেক ভালো। কথাগুলো তিক্ত হলেও প্রকৃত সত্য। কাউকে দূর থেকে ভালোবাসাই সবচেয়ে পবিত্র ভালোবাসা, কারণ এই ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙায় না। জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলো দেখে নিতে হয়, যাতে আগামীতে একই ভুল না হয়। বিনা কারণে অপমান করার উদ্দেশ্য হলো তোমাকে রাগানো ও সবার সামনে ছোট করা, কিন্তু তুমি যদি না রেগে উল্টে হাসির রিয়াকশন দাও তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয় তবে তা গ্রহণ করো, নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে। শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। মানুষ চিনুন, সবসময় সাবধান থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘরে বেশি, নিশ্চিত মনে মনে অন্য কথাও ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে
মনে মনে সে আপনাকে হিংসাও করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। কাপড়ে চায়ের দাগ আর চরিত্রের অপবাদের দাগ শত চেষ্টা করেও আর দাগ মোছা যায় না। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। পুরুষের রাগের পরিমাণ যতই হোক না কেন, শেষমেশ নারীর ভালোবাসার কাছে হেরে যায়। যে আপনাকে পাত্তা দেবে না, তাকে আপনিও পাত্তা দেবেন না। সে যত বড় মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীর আপনিই রাজা। আর যে আপনাকে আপন ভাববে, তাকে আপনিও আপন করে নিন। কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। 3 ধরনের নারী পরকীয়াতে বেশি আকৃষ্ট থাকে এবং পরকীয়া করার জন্য সহজেই রাজি হয়ে যায়। নাম্বার 1, যেই নারীর অধিক ছেলেবন্ধু থাকে এবং খোলামেলা পোশাক পরে ঘরের বাইরে ঘুরে বেড়ায়। নাম্বার 2, যেই নারী মদ্যপানে আসক্ত থাকে। আর নাম্বার 3, যেই নারীর অধিক টাকার লোভ থাকে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো মানুষ হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে যাবে। শুধু পারফেক্ট মেয়ে না, পারফেক্ট মানুষ বলেও কিছু নেই। যে মেয়েটা ক্লাসের সবচেয়ে সুন্দরী, সেও আয়নার সামনে তাকিয়ে বলে, ইস, কপালের এই সাইডে যদি একটা তিল থাকতো। ছেলেরা বিয়ের আগে প্রেমিকার কোনো দোষ দেখতে পায় না, বিয়ের পরে তারা সেই প্রেমিকারই আর কোনো গুণ খুঁজে পায় না। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। এই 3 ধরনের নারী পরকীয়াতে লিপ্ত থাকে। 1, যেই নারী বিনা কারণে স্বামীর সাথে ঝগড়া করে। 2, যেই নারী বেশি ছেলেবন্ধু থাকে। আর 3, যেই নারী বেশিক্ষণ ঘরের বাইরে থাকে। বর্তমান সমাজের মানুষ এতই সচেতন আর চালাক যে সত্যকে অভিনয় আর অভিনয়কে সত্য ভাবে। জীবনে কাঁচা লঙ্কার মতো একটা কামব্যাক দরকার। হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে। স্বপ্ন সবারই আছে, কিন্তু সাহস করে পূরণ করার সবাই চেষ্টা করে না, তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকে কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় আর সবার ভালোবাসাও পায়, আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেসব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করবে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন আবার জেগে উঠব, তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই হলো আশা। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যা শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে।